আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আজকে ওলকচু রান্না করব। তো ভাজির জন্য কেটে নিয়েছিলাম। প্রথমে কাটার দিয়ে কেটেছি। কাটার দিয়ে কাটলে কেমন ভর্তা টাইপের হয়ে যায়, এই জন্য আমি বটিতে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভাজির জন্য কেটেছি, কিন্তু রাফসানের আব্বু বলছে ভর্তা খাবে, তো আমি তাকে একটু সেদ্ধ করে ভর্তা করে দিচ্ছি। আর এমনি ভাতের মধ্যে দিলে না, গোটা ভাতের মতো দিলে সুন্দর ভর্তা হতো, কিন্তু এই কুচি করার পরে মিহি হতে চাচ্ছিল না, এই জন্য পাটায় বেটে সুন্দর করে কাঁচা মরিচ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে এখানেই ভর্তা করে নিচ্ছে। ইদানিং না বাজার থেকে যাই আনছে তাই একদিন পর নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন জানি লাগছে। আমার মনে হয় অতিরিক্ত পানি দেওয়ার কারণে এরকম হয়ে যাচ্ছে। তো অনেকটা ওলকচু ছিল, তো আমি এই বাজার থেকে ওলকচুটা আনলে আমি ওকে 2-3 দিনে ভর্তা করে দিই। তো দেখলাম যে 2 দিন হচ্ছে যতটুকু নষ্ট হয়ে যাচ্ছে কেটে ফেলে দিচ্ছি, আবার তারপরের দিন থেকে আবার নষ্ট হয়ে যাচ্ছে। আর রোদও পাচ্ছি না যে রোদে দেবো, তাই ভাবলাম যে একদম সম্পূর্ণ কুচি করে কেটে একটু ভাজি করব। তো বলছে যে ভাজি খাবে না, তো ভাজি নাকি ভালো লাগে না। তো তার জন্য একটু ভর্তা করে দিলাম আর একটু ভাজি করব, কারণ অত ভর্তা তো একসাথে খেতে পারবে না, আর ভাজিটা ফ্রিজে রেখে দিলেও আবার পরে খাওয়া যাবে। এই জন্য আমি সুন্দর করে একটু ভাজি করে নিয়েছি। ভাজিতে না একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু তেল বেশি দিলে কিন্তু ভাজিগুলো খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু বলেছে যে ভাজি ভালো লাগবে না খেতে, এই জন্য কিন্তু আমি ভাজিটা একটু মনোযোগ দিয়ে করছি যাতে খেতে ভালো হয়। আর এই সাইডে হচ্ছে পেঁয়াজ তেলে দিয়েছিলাম, তারপরে হচ্ছে একটু পানি দিয়ে এর মধ্যে আমি হচ্ছে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হচ্ছে আদা বাটা দিচ্ছি। আদা আমি একটু কম খাই, যদি মাছে রান্নার সময় যদি গন্ধটা একটু বেশি লাগে তখন আদা বাটা একটু বাড়িয়ে দিই। তাছাড়া রান্নাতে সবসময় আমার রসুন বেশি হয়, আদা বাটা একটু কম দিই আমি। আর এখানে হচ্ছে যে মশলাটা কষিয়ে নিয়েছি, 2টা কিন্তু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে রিঠা মাছ বলে, সেই নদীর রিঠা মাছগুলো আমি 4টা হচ্ছে রাফসানের আব্বুর জন্য রান্না করছি। আজকে হচ্ছে আমার তরকারি একটু আমি অন্যভাবে রান্না করব। এটা হচ্ছে ভুনা করছি। তো এইভাবে কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম, মাছটা সেদ্ধ হবে। আর হচ্ছে যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম গরম সিঙ্গারা। গরম। ইদানিং রাফসান হচ্ছে মোটু পাতলুর ফ্যান হয়ে গিয়েছে, তো ওরা তো সিঙ্গারা খায়, এজন্য রাফসানও প্রায় সময় খালি সিঙ্গারা খাওয়ার জন্য জেদ ধরে। এই সাইডে তো মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আজকে মাছের তরকারিটা কিন্তু কালারটা খুব এসেছে, খুব সুন্দর এসেছে, তাই না? আর কারণ কি জানেন, মাছের একদম ঝাল, লবণ, তেল একদম চকা করে দিয়েছি, কারণ এটা হচ্ছে শুধুমাত্র রাফসানের আব্বুর জন্য রান্না করেছি। রাফসানও খাবে না, আমিও খাবো না, এই জন্য একদম তেল মশলা বেশি করে দিয়ে রান্না করেছি। আর এই সাইডে একদম ভাত হয়ে গিয়েছে, একদম গরম গরম ভাত আমি ডিশে বেড়ে নিয়েছি। আমার রাইস কুকারটা একটু নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য প্রেশার কুকারে ভাত রান্না করলাম। আর এই সাইডে যে তাল পাওয়া গিয়েছে, অনেক কষ্ট করে একটা তাল পাওয়া গিয়েছে, কিন্তু 3-4 দিন ধরে বাসায় এনে রেখেছি, কিন্তু এখনও মানে ভালো মতন পাকিনি। তো আরও হয়তো 1-2 দিন টাইম লাগবে। আর এই সাইডে এই যে সব রান্নাগুলো আমি বাটিতে ঢেলে একদম ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।